এটা আমার ইনডিফিনিট ইন্টিগ্রালের পার্ট 4 ভিডিও। ফর্মুলার এই পেজটা আবারও দিলাম, কারণ সমাকলের সম্পূর্ণ অধ্যায়ে এগুলো ফর্মুলা কাজে লাগবে, তো ভালো করে দেখে নিবে। তো আমরা পার্ট 3 ভিডিওতে 10 অবধি করেছিলাম, তো আজকে 11 থেকে শুরু করব। তো 11 নম্বরে কি আছে, ইন্টিগ্রেশন অফ এর পাওয়ার 2x মাইনাস 1 মাইনাস এর পাওয়ারে 1 মাইনাস 2x বাই এর পাওয়ারে x প্লাস 2 dx। তাহলে কি সমান, এটা কি করব, পার্ট করে নিব। তাহলে কি আলাদা আলাদা পার্ট করে নিব। এর পাওয়ারে 2x মাইনাস 1 বাই এর পাওয়ারে x প্লাস 2 dx মাইনাস এর পাওয়ারে 1 মাইনাস 2x বাই এর পাওয়ারে x প্লাস 2 dx সমান। এবার দেখো, সূচকের নিয়মে আমরা পড়েছি, যদি x এর পাওয়ারে m থাকে বা x এর পাওয়ারে যদি n থাকে, মানে এই যে সংখ্যা আছে এটা যদি সেম থাকে আমাদের, তাহলে x এর পাওয়ারে m মাইনাস n হয়ে যায়। ঠিক আছে, যদি এটা x এর পাওয়ারে m থাকে আর x এর পাওয়ারে n থাকে, যদি গুণ আকারে থাকে, তাহলে পাওয়ারগুলো যোগ হয়ে যায়। ঠিক আছে বন্ধুরা, তো এটা হলো সূচকের ফর্মুলা যেটা এখানে লাগবে। দেখো, ইন্টিগ্রেশন অফ ই লিখলাম একটা, তাহলে উপরে পাওয়ার কি আছে 2x মাইনাস 1, আবার এটা উপরে গেলে কি হয় মাইনাস এক্স মাইনাস প্লাসে মাইনাস 2, বুঝতে পেরেছো, ডিএক্স মাইনাস সেম এরকমই উপরে কি আছে 1 মাইনাস 2x, উপরে গেলে দুটাই মাইনাস হয়ে যাবে, মাইনাস এক্স মাইনাস 2 ডিএক্স। তাহলে কি বাঁচবে, এ পাওয়ারে 2x থেকে x বাদ দিলে কত x, মাইনাস 1 থেকে মাইনাস 3 বাদ মাইনাস 2 বাদ দিলে মাইনাস 3 ডিএক্স মাইনাস, এবার দেখো ইন্টিগ্রেশন অফ এর পাওয়ারে কত মাইনাস 2x থেকে মাইনাস x বাদ দিলে মাইনাস 3x, কারণ আগে যেটা আমাদের ভ্যারিয়েবল আছে সেটা লিখবো, তারপর আমরা ধ্রুবকগুলোকে লিখবো। 1 থেকে মাইনাস 2 বাদ দিলে মাইনাস 1 ডিএক্স। এবার দেখো, এটাকে আমরা এর পাওয়ার x বাই এর পাওয়ার 3 করতে পারি, কারণ এটা ধ্রুবক, তো ধ্রুবকটাকে আমরা আলাদা করে নিব ডিএক্স মাইনাস এটাকে মাইনাস এর পাওয়ারে মাইনাস 3x বাই এর পাওয়ারে 1 ডিএক্স। বুঝতে পেরেছো? এবার দেখো, এবার ধ্রুবকগুলোকে বাইরে বাইরে নিয়ে আসবো, এর পাওয়ারে কিউ ইন্টিগ্রেশন অফ ই এক্স ডিএক্স মাইনাস এটাকে 1 বাই ই ইন্টিগ্রেশন অফ এর পাওয়ারে মাইনাস 3x ডিএক্স। এবার দেখো 1 বাই এর পাওয়ারে কিউ, এবার এটা এর পাওয়ারে এক্স, একে করলে কি হয় ই এক্সই হয়, কিছু নয়, মানে নিচে কি লিখবো 1 লিখলেও হবে না লিখলেও হবে, লিখে দিচ্ছি 1 মাইনাস এটা 1 বাই ই আছে, আবার এর পাওয়ারে মাইনাস 3xকে করলে উপরে এর পাওয়ার মাইনাস 3x থাকবে, আবার নিচে এই টপিক মানে এই পাওয়ারটাকে করলে কত মাইনাস 3 আসবে প্লাস সি। তো এটা সাজিয়ে লিখলে কি হবে 1 বাই ই কিউ, তারপরে ই এক্স মাইনাস 1 বাই প্লাস মাইনাস মাইনাসে প্লাস 1 বাই 3 ই এর পাওয়ারে মাইনাস 3x প্লাস সি। এটা হলো অ্যান্সার। দেখো নেক্সট 12 নম্বর, 12তে কি আছে, 12তে ইন্টিগ্রেশন অফ 8 এর পাওয়ারে 2 প্লাস এক্স আবার প্লাস 2 আছে বাই 2 এর পাওয়ারে এক্স প্লাস 3 আছে ডিএক্স। আবার এই সেম নিয়ম সূচকের যে আলাদা আলাদা পার্ট করে নিব, এর 8 এর পাওয়ারে 2 প্লাস এক্স বাই 2 এর পাওয়ারে এক্স প্লাস 3 ডিএক্স প্লাস 2 বাই 2x 2 এর পাওয়ারে এক্স প্লাস 3 ডিএক্স। এবার দেখো এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা 2 কিউ লিখতে পারি, তার উপরে পাওয়ার 2 প্লাস এক্স আছে, নিচে 2 প্লাস 2 এর পাওয়ারে এক্স প্লাস 3 প্লাস, তাহলে এখানে কি দেখো যেটা আছে লিখে দিলাম ডিএক্স, কারণ আমরা একসাথে করব। তারপরে দেখো কি আছে, এবার উপরে যদি গুণ করি তাহলে কি আসবে 2 এর পাওয়ারে 3 দুগুণা 6 প্লাস 3 গুণ এক্স মানে 3x, এই পাওয়ারটা উপরে যাবে, তাহলে কি এক্স মাইনাস 3 ডিএক্স প্লাস, আবার এটা উপরে পাওয়ার মানে 2 এর পাওয়ারে কিছু মানে কি আছে 1 আছে, তো 1 মাইনাস এক্স মাইনাস 3 ডিএক্স। এখনই বললাম যে এক্স এর পাওয়ারে যদি m বাই এক্স এন থাকে, এক্স এর নিচে যদি এক্স এর পাওয়ারে n থাকে, তাহলে এক্স এর পাওয়ারে
এম মাইনাস এন হবে, মানে পাওয়ারটা বিয়োগ হয়ে যাবে, আর যদি গুণ হয় তাহলে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, বাস। এবার দেখো 2 এর পাওয়ার কত বাঁচবে, আগে এক্সট্রাটা লিখি, 3x মাইনাস এক্স কী হবে 2x, এবার 6 মাইনাস 3 কত +3 ডিএক্স, প্লাস দেখো মাইনাস এক্স, ওয়ান থেকে 3 বিয়োগ তাহলে কি -2 ডিএক্স। এবার কনস্ট্যান্টটাকে বাইরে করে দিব, এখানে দেখো 2 পাওয়ারে 2x, এটাকে প্লাস আকার আছে তো আমরা গুণ আকারে লিখলাম। এবার প্লাস এখানে দেখো 2 মাইনাস এক্স, এখানে দেখো মাইনাস আকার আছে তো ভাগে আমরা 2 এর পাওয়ারে স্কোয়ার লিখলাম। ঠিক আছে বন্ধুরা, এবার দেখো, এবার কনস্ট্যান্টটাকে বাইরে বাইরে বের করে দিব, তাহলে 2 এর পাওয়ারে কিউ, তাহলে কি বাঁচলো 2 পাওয়ারে 2x ডিএক্স প্লাস 1/2 স্কোয়ার, তাহলে কি 2 মাইনাস এক্স, মানে পাওয়ারে মাইনাস এক্স ডিএক্স সমান। এবার এটা করলে কি হবে দেখো, এবার 2x এ করলে কি হয়, আমরা দেখেছি 2 পাওয়ারে যদি এক্স থাকে বা এম এক্স থাকে ডিএক্স, তাহলে করলে কি হয় 2 পাওয়ারে এম এক্স থাকবেই, উপর থেকে এখানে লগ 2 থাকবে, আর এই পাওয়ারটা করলে এম, তাহলে এমটা এখানে চলে আসবে। ঠিক আছে বন্ধুরা, এবার দেখো যে কনস্ট্যান্ট আছে বাইরে থাক, এবার এটা করলে কি হয়, যেটা আছে ওটা লিখলাম, আর নিচে কি লগ 2, এবার এই যে এখানে এই মানে পাওয়ারটাকে করলে কি হবে 2 হবে, 2 সামনে চলে আসলো, প্লাস 1/2 স্কোয়ার মানে 1/2 স্কোয়ার মানে 1/4 লিখে দিচ্ছি একবারে, তাহলে এটা করলে কি আসবে, যেটা পাওয়ার আছে সেটা থাকবে, বা এটা করলে কি আসবে, আগে লগ 2 হবে, আর এটা করলে কি আসবে -1 মানে মাইনাস লিখে দিচ্ছি, এখানে 1 লিখলে হবে না লিখলে হবে, প্লাস সি, এটাকে সাজিয়ে লিখলে কি হবে, এটা 8 এখানে হবে, আর 2 এখানে আছে কাটবে, তাহলে 4 হবে, 4 2 পাওয়ারে 2x বাই লগ 2 2, এখানে 8 হবে, এখানে 2 আছে তো কাটলে 4 হবে, প্লাস এখানে দেখো প্লাস না মাইনাস হবে, এখানে মাইনাস আছে, মাইনাস হবে 1/4, তাহলে পাওয়ারে 2 এর পাওয়ারে মাইনাস এক্স আর এখানে লগ 2 প্লাস সি, তো এটা হলো অ্যান্সার। দেখে নাও এবার 13 নম্বরটা, 13 এটা দেখো, 13তে কি আছে, 13তে 17 মানে 27 এর পাওয়ারে 1 প্লাস এক্স আছে, প্লাস 9 এর পাওয়ারে 1 মাইনাস এক্স আছে, বাই 3 পাওয়ারে এক্স আছে ডিএক্স। এবার দেখো সমান, এবার এখানে করে নিই আগে, মানে 27 মানে কি 3 পাওয়ারে 3 মানে কিউ, ঠিক আছে, পাওয়ারে 1 প্লাস এক্স আছেই, প্লাস 9 মানে কি 3 স্কোয়ার, তার পাওয়ারে 1 মাইনাস এক্স আছে, বাই 3x ডিএক্স সমান, দেখো মাল্টিপল করে দিই পাওয়ারগুলো, তাহলে 3 থাকবে এখানে, এইগুলো পাওয়ার মাল্টিপল হয়, কারণ এক্স এর পাওয়ারে এম, তার হল পাওয়ার যদি এন থাকে তাহলে এক্স এর পাওয়ার এম এন হয়। ঠিক আছে, এর দেখো 3 প্লাস 3x প্লাস এটা কি আছে 2 মাইনাস 2x বাই 3 পাওয়ার এক্স ডিএক্স, দেখো সমান, সেপারেট করে নিই মানে পার্ট করে নিই আলাদা করে, 3 পাওয়ারে 3 প্লাস 3x বাই 3x ডিএক্স প্লাস 3 পাওয়ারে 2 মাইনাস 2x বাই 3x ডিএক্স সমান। দেখো এখনই বললাম যে পাওয়ার যদি সংখ্যা সেম থাকে তাহলে পাওয়ারগুলো বিয়োগ হবে ভাগের ক্ষেত্রে, আর যোগের ক্ষেত্রে গুণ হবে, গুণের ক্ষেত্রে যোগ হবে। দেখো 3 আছে, উপর পাওয়ার 3 প্লাস 3x আছে, এই পাওয়ারটা উপরে গেলে কি হবে -x ডিএক্স, প্লাস উপরে কি আছে 2 মাইনাস 2x আছে, এই পাওয়ারটা উপরে গেলে কি হবে x ডিএক্স। ক্লিয়ার, এবার দেখো কি বাঁচলো 3 পাওয়ারে 3 মানে 2x, মানে 3x থেকে x বাদ দিলে কত 2x আর প্লাস 3 ডিএক্স, প্লাস এবার দেখো 3 পাওয়ারে -2x থেকে x বাদ দিলে -3x প্লাস 2 ডিএক্স সমান। এবার দেখো কনস্ট্যান্টগুলো কি করবো বাইরে নিয়ে আসবো, মানে 3 পাওয়ারে 2x, এটা প্লাস আকার আছে তো এর গুণ হবে ডিএক্স প্লাস ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন অফ 3 পাওয়ার -3x, প্লাস আছে তো গুণ আকারে হবে ডিএক্স। ঠিক আছে, এবার দেখো কনস্ট্যান্টগুলোকে বাইরে ফেলে দিব, মানে 3 পাওয়ার কিউ ইন্টিগ্রেশন অফ 3 পাওয়ারে 2x ডিএক্স প্লাস 3 স্কোয়ার, মানে কনস্ট্যান্টটাকে বাইরে ফেলে দিলাম, তাহলে বাঁচলো কি 3 পাওয়ারে -3x ডিএক্স সমান, এ দেখো 3 পাওয়ারে কিউ মানে কত 27 মানে 27, আর এটা করলে কি আসবে, তাহলে যেটা আছে ওটাই আসবে, আর নিচে লগ
3, এবার এই কনস্ট্যান্ট করলে কি আসবে 2 আসবে, তো 2 সামনে প্লাস 3 স্কোয়ার মানে 9, এবার এটা করলে কি আসবে 3 পাওয়ার যেটা আছে সেটা থাকবে, আর আর কি যে লগ 3 আসবে, আর এটা করলে পাওয়ারটা করলে কি আসে -3 প্লাস সি। এটা দেখো 3 আর 9 কত 3 হবে কাটলে, আর এখানে কি বাঁচবে 2 27/2, তারপর 3 পাওয়ার 2x বাই লগ 3 প্লাস প্লাস মাইনাসে মাইনাস, তাহলে মাইনাস হলো, তাহলে 3 ইন্টু 3 পাওয়ার -3x বাই লগ 3 প্লাস সি, এটা হলো অ্যান্সার। ঠিক আছে, এবার দেখো এটা ছিল 13 নম্বর, এবার 14 নম্বরে দেখো 14 নম্বরে কি আছে 11, 12 আর 13 হয়েছে। 14 নম্বরে দেখো 14 নম্বরে আছে ইন্টিগ্রেশন অফ 2 এর পাওয়ারে 6x মাইনাস 1 বাই 2 এর পাওয়ারে 2x মাইনাস 1 dx। এটা অনেক ইজি, এটা কি দেখো এটাকে আমরা 2 পাওয়ারে 2x তার হল কি করতে পারি, কারণ 6 2 3 6 হয় 6x মাইনাস 1, এখানে 1 এর হল কি করতে পারি, 1 এর হল কি করলে 1 আসে, 2 নিচে যেটা আছে সেটা থাকতে দাও dx সমান। এবার দেখো এ কিউ মাইনাস বি কিউ ফর্মুলা ফেলবো, কি ফর্মুলা আছে এ কিউ মাইনাস বি কিউ, কি আছে অন্য কালার নিয়ে নিই তাহলে বুঝতে সুবিধা হবে। এ কিউ মাইনাস বি কিউ ফর্মুলা কি আছে, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, অবশ্যই তোমাদের এটা মনে আছে। তো দেখো তাহলে এ বলতে 2 পাওয়ার 2x মাইনাস বি বলতে 1 ইন্টু 2 এ স্কোয়ার মানে কি 2 এর পাওয়ারে 2 এর পাওয়ার 2x তার হোল স্কোয়ার প্লাস এ বি, এ বলতে 2 এর পাওয়ার 2x ইন্টু বি বলতে 1 প্লাস বি বলতে বি এর স্কোয়ার মানে 1 এর স্কোয়ার, বুঝতে পেরেছো। এবার দেখো নিচে যেটা আছে সেটা লিখে দিলাম। এবার দেখো এটা আর এটা কাটবে, ডিএক্স থাকবে আর ইন্টিগ্রেশন থাকবে, ক্লিয়ার। বাঁচলো কি ইন্টিগ্রেশনের মধ্যে 2 এর পাওয়ারে 4x, মানে এখানে 2x আছে অলরেডি, এখানে স্কোয়ার আছে তো 4x প্লাস 2x পাওয়ার 2 এর পাওয়ার 2x প্লাস 1 ডিএক্স। একবারে সম্পূর্ণকে করে দিচ্ছি, তাহলে এটা করলে কি আসবে 2 এর পাওয়ারে 4x বাই লগ 2, এটা করলে কি আসবে নিচে 4 প্লাস এটা করলে কি আসবে সরি বন্ধু 2x নিচে লগ 2, আর এটা করলে কি আসবে পাওয়ারটাকে 2 প্লাস 1 কে করলে কি আসে x আসে প্লাস সি, এটা হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, অনেক ইজি ছিল এটা। এবার 15 নম্বর দেখো 15 নম্বর কি আছে, কোথায় গেল 15 নম্বর, এই যে 15, এটা ইন্টিগ্রেশন অফ cos কিউ এক্স ডিএক্স। এবার দেখো এটাকে আমরা কি লিখতে পারি, আমরা জানি এখানে cos 3x মানে 3 থিটা সমান কি জানি, সমান জানি 4 cos কিউ থিটা মাইনাস 3 cos x, মানে থিটা থিটা সরি থিটা, ক্লিয়ার। এখান থেকে আমরা যদি থিটার মান বের করি তাহলে কি আসবে, তাহলে আচ্ছা আগে আমরা এখানে 4 আছে, এখানে 4 cos কিউ রাখলাম, এখানে ওদিকে কি দাঁড়ালো cos 3 থিটা মাইনাস 3 cos থিটা থিটা, হ্যাঁ। এবার দেখো এখানে 4 নাই, তো এখানে কমন নিব 4 নিয়ে নিব, তাহলে সুবিধা হবে আমাদের। তাহলে 1/4 দিয়ে গুণ করলাম, এখানে 4 দিয়ে গুণ করলাম ডিএক্স। ঠিক আছে বন্ধুরা, দেখো এর সম্পূর্ণ ভ্যালু এখানে আছে, তো এখানে এর জায়গায় কি বসাবো, এটা বসাই দিব, কারণ এগুলোর মান জানি আমরা, এগুলো ইন্টিগ্রেশন করতে পারবো, কারণ এটা করতে পারবো না তার জন্য। 1/4 আছে, এই জায়গায় কি লিখলাম cos 3 থিটা মানে 3x মাইনাস 3 cos x, কারণ থিটার জায়গায় এখানে x আছে, বাস ডিএক্স, ক্লিয়ার। এবার দেখো cos cos 3x এ করলে কি হবে, cos 3x এ করলে কি হবে sin 3x বাই, আবার এই পাওয়ারটা করলে কি হবে নিচে 3 মাইনাস 3 আছে এখানে, আবার cos এ করলে কি আছে sin, যেহেতু কিছু না 1 আছে তো নিচে 1 লিখে দাও প্লাস সি। এবার দেখো সাজিয়ে লিখলে কি হবে, সাজিয়ে লিখলে আমরা সেপারেট করে দিই, এটা ইন্টু এটা, এটা ইন্টু এটা, মানে কি sin 3x বাই 12 মাইনাস 1/4 ইন্টু 3 মানে 3/4 ইন্টু sin x প্লাস সি, এটা হলো অ্যান্সার। এটা হলো 15। এবার দেখো 16তে কি আছে, দেখো 16 নম্বরে ইন্টিগ্রেশন অফ sin 4x dx। এখানে দেখো
এখানে 1/4 বাইরে নিলাম, তো ভিতরে আমরা 1/4 নিতে পারি। তোমরা বলবে হ্যাঁ, এর সমান 1/4, এটাকে আমরা ভিতরে ঢুকালে 2 সাইন স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার করতে পারি। তোমরা বলবে হ্যাঁ, কারণ আমরা একবার এটা করতে পারি না, তার জন্য আমরা ফর্মুলা আকারে নিয়ে যাবো এটাকে। তাহলে দেখো 1/4 এটার মানে কি 1 মাইনাস কস 2 এক্স তার হোল স্কোয়ার ডিএক্স। কারণ এখানে দেখো, কারণ এই যে 2 সাইন স্কোয়ার থিটা মানে হলো 1 মাইনাস কস 2 থিটা, আর 2 কস স্কোয়ার থিটা হলো 1 প্লাস কস 2 থিটা। ক্লিয়ার? তো এইটার ফর্মুলা এখানে ফেললাম। এই দেখো, এটা আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা ফেলবো। কি ফর্মুলা? ইন্টিগ্রেশন অফ এ স্কোয়ার মানে 1 স্কোয়ার মাইনাস 2 এবি, 2 এ বলতে 1, বি বলতে কস 2x তার স্কোয়ার প্লাস সরি এখানে 2 মাইনাস 2 এবি হবে, তো মাইনাস 2 এবি আর প্লাস বি স্কোয়ার মানে কস 2x তার হোল স্কোয়ার। ক্লিয়ার? ডিএক্স সমান 1/4, তারপর ইন্টিগ্রেশন অফ কি বাঁচলো 1 মাইনাস 2 কস 2x প্লাস, আবার দেখো এখানে কস স্কোয়ার 2x ডিএক্স। আবার এটাও ইন্টিগ্রেশন করা যায়, এটাও করা যায়, কিন্তু এটা করা যায় না। তার জন্য কি করবো, আবার 2 দিয়ে গুণ করবো। তাহলে 2 দিয়ে যদি গুণ করি আমরা এখানে, তাহলে আবার 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 1/8 হলো। আর সবটাতে 2 দিয়ে গুণ করবো। এখানে 1 ছিল 2 ছিল 4 cos 2x প্লাস 2 cos স্কোয়ার cos স্কোয়ার 2x। ক্লিয়ার? মানে আমরা এখানে ইন্টিগ্রেশন ডাইরেক্ট cos স্কোয়ারকে করতে পারি না, তার জন্য আমরা এটাকে cos 2 মানে সে cos 4x এর আকারে নিয়ে যাবো। ঠিক আছে? তাহলে আমরা এটাতে করতে পারবো। আর ওটার জন্য আমাদের 2 দরকার ছিল, তো 2 দিয়ে গুণ করলাম। 2 দিয়ে গুণ করলে তাহলে 2 দিয়ে এখানে বাইরে ভাগ করতে হবে, বাস। তাহলে 1/8 ইন্টিগ্রেশন অফ 2 মাইনাস 4 cos 2x প্লাস, দেখো 2 cos স্কোয়ার 2x মানে এখানে বললাম আমি 2 cos স্কোয়ার যদি থিটা থাকে তাহলে 1 প্লাস cos 2 থিটা হবে। ক্লিয়ার? তাহলে এখানে 2 থাকলে এখানে 4 আসবে, বাস। তাহলে এখানে 1 প্লাস cos 4x আসবে প্লাস, মানে ব্র্যাকেট ক্লোজ ডিএক্স। দেখো এখানে 1/8 থাকবেই। এবার এখানে দেখো, এখানে 2 আর এখানে 1 কত হলো 3, যোগ করে দিই, তাহলে 4 cos 2x প্লাস cos 4x ডিএক্স। তাহলে এটাকে আমরা এবার ইন্টিগ্রেশন করে দিই। 1/8 এটা করলে কি আসবে 3x মাইনাস এটা করলে কি আসবে sin 2x/2 প্লাস এটা করলে কি আসবে sin 4x/4 প্লাস সি। ক্লিয়ার? আর যদি ভালো করে লিখি, এটা 2 কাটবে, তাহলে 2 বাঁচবে এখানে। 1/8 3x মাইনাস 2 sin 2x প্লাস sin 4x প্লাস সি। এটা হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে? এবার দেখো এটা কত ছিল 16, এবার দেখো 17তে। দেখো 16 আর 17 সেম আছে, তো নিজেরাই হোমওয়ার্ক করবে, এটা হোমওয়ার্ক। ইন্টিগ্রেশন অফ cos 4x dx। ঠিক আছে? আচ্ছা আমি করিয়ে দিচ্ছি। সমান আবার 1/4 দিয়ে গুণ করবো, তার নিচে ভিতরে কি আসবে cos স্কোয়ার x তার হোল স্কোয়ার dx সমান 1/4 এটা 1 প্লাস cos 2x তার হোল স্কোয়ার dx। বুঝতে পারলে? সেম টু সেম 16 নম্বরের মতোই 1/4 এটা কি ফর্মুলা ফেলবো, কি আসবে 1 স্কোয়ার প্লাস 2ab মানে 2 cos 2x প্লাস b স্কোয়ার মানে cos স্কোয়ার 2x তাহলে dx সমান 1/4 এখানে দেখো 2 লাগবে আমাদের, তো আবার 1/2 দিয়ে গুণ করলাম, মানে গুণ করলে ভাগ করতে হবে। 2 দিয়ে ভিতরে গুণ করার জন্য বাইরে 2 দিয়ে ভাগ করতে হবে, তো ভাগ করলাম, তাহলে 1/8 হলো। তাহলে কি হলো 2 প্লাস 4 cos 2x প্লাস 2 cos স্কোয়ার 2x dx সমান 1/8। দেখো এবার কি আছে 2 4 cos 2x প্লাস এটা করলে কি আসবে 1 প্লাস cos 4x, এর আগে করলাম dx। এই যে এখানে 2
cos স্কোয়ার থিটা ইকুয়াল 1 প্লাস cos 2 থিটা 2 sin স্কোয়ার থিটা সমান 1 মাইনাস cos 2 থিটা, তো সমান 1/8। 2 আছে কি হলো, সরি 2 আর 1 কত 3, 2 আর 1 3 প্লাস 4 cos 2x প্লাস cos 4x dx ইন্টিগ্রেশন দিব এখানে। তবে ইন্টিগ্রেশন করলে কি হবে 3x প্লাস 4 নিজেরাই করতে পারবে sin 2x বাই 2 প্লাস sin 4x বাই 4 প্লাস c, ঠিক আছে, সমান 1/8 3x প্লাস এটা কাটবে 2 sin 2x প্লাস sin 4x বাই 4 প্লাস c, এটা হলো আমাদের উত্তর। নেক্সট কত, এটা কত ছিল 17, এবার 18 নম্বর। 18তে কি আছে, 18তে 18 1 কি আছে cos x প্লাস sin x বাই cos x মাইনাস sin x ইন্টু 1 মাইনাস sin 2x dx সমান দেখো কি করব, এবার ইন্টিগ্রেশন অফ যেটা আছে লিখলাম cos x প্লাস sin x বাই cos x মাইনাস sin x, এবার এটাকে আমরা cosec স্কোয়ার x প্লাস sin স্কোয়ার x মাইনাস 2 sin x cos x করতে পারি। তোমরা বলবে হ্যাঁ, কারণ আমরা জানি যে sin স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x ইকুয়াল টু 1 হয়, ক্লিয়ার। আর sin 2 থিটার ফর্মুলা কি আছে 2 sin থিটা cos থিটা, আশা করি মনে করতে পারছো, সমান। এবার দেখো যেটা আছে লিখবো cos x প্লাস sin x বাই cos x মাইনাস sin x ইন্টু এটা মানে কি আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2 মানে কি হলো a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে cos x মাইনাস sin x তার হোল স্কোয়ার, ক্লিয়ার। এটা আর এটা কাটলো, বাঁচলো কি দেখো, এটা হবে dx, বাঁচলো কি, এবার দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি কি হলো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে x cos স্কোয়ার x মাইনাস sin স্কোয়ার x dx, বুঝতে পারছি। এখানে দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর ফর্মুলা কি আছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান, তাহলে এটা কি করবো স্কোয়ারগুলোকে বা cos স্কোয়ার হোক বা sin স্কোয়ার হোক এটার কোনো ডাইরেক্ট ফর্মুলা নেই, তার জন্য কি করবো 2 দিয়ে গুণ করতে হবে, যেহেতু 2 দিয়ে গুণ করবো সেহেতু হাফ দিয়ে ভাগ করতে হবে, তাহলে কি হলো 2 cos স্কোয়ার x মাইনাস 2 sin স্কোয়ার x dx সমান 1/2 ইন্টিগ্রেশন অফ কি আসবে 1 প্লাস cos 2x মাইনাস 1 মাইনাস cos 2x dx সমান দেখো 1/2 ইন্টিগ্রেশন অফ এটাকে ভাঙালে কি আসবে 1 1 কাটবে এখানে, ঠিক আছে, তাহলে কি হলো cos 2x, আচ্ছা এখানে লিখে দিই 1 প্লাস নাকি মাইনাস 1 মাইনাস মাইনাসে প্লাস cos 2x dx, এটা আর এটা কাটবে, বাঁচলো কি 1/2 আর এখানে 2 cos 2x dx সমান, এটা বাইরে আসলে বাইরে কাটে যাবে, এটা বাঁচলো কি cos 2x dx, এটা করলে কি আসবে sin 2x বাই 2 প্লাস c, এটা হলো আমাদের অ্যান্সার। তো আমরা এই অঙ্কটা এখানে করে দিচ্ছি নিচে, এখানে দেখো, তাহলে 2 নম্বর দেখো কি আছে 2 মাইনাস 3 sin x বাই cos স্কোয়ার x dx সমান, এটা মনে হয় ছোট আছে অনেক, এটা সেপারেট করে দেবো কি 2 বাই cos স্কোয়ার x dx মাইনাস 3 sin x বাই cos স্কোয়ার x dx সমান, তাহলে কি আসবে 2 sec স্কোয়ার x, কারণ সেকের উল্টা হলো, সেকের অন্যান্য হলো এক cos আর cosের অন্যান্য হলো sec, হ্যাঁ যেমন দেখো এই যে sec x সমান 1 বাই cos x, ক্লিয়ার।
ডিএক্স মাইনাস থ্রি। এখানে দেখো দুটা নিচে দুটা কস আছে, উপরে একটা আছে, তাহলে একটা উপরে সাইন আর নিচে একটা কস মানে কি ট্যান, আর একটা কস মানে সেক, মানে সেক এক্স টেন এক্স ডিএক্স। ঠিক আছে বন্ধুরা, সমান এবার এটা করলে কি আছে টু থাকবে, এখানে সেক স্কোয়ার করলে কি হয় ট্যান হয়, মাইনাস থ্রি, সেক না করলে কি হয় সেক হয়, প্লাস সি। এটা হলো আমাদের অ্যান্সার। এখানে লিখে দিচ্ছি দেখো, ইন্টিগ্রেশন অফ সেক স্কোয়ার করলে ডিএক্স সমান ট্যান এক্স হয় প্লাস সি, আর সেক ট্যানকে করলে সেক হয় প্লাস সি। ক্লিয়ার? কারণ ট্যানকে ডেরিভেটিভস করলে এটা আসবে আর সেকে ডেরিভেটিভস করলে এটা আসবে। ক্লিয়ার? এবার দেখো 19 নম্বর। 19 কি আছে? 19 আছে আমাদের 19 ইন্টিগ্রেশন অফ সাইন কিউব এক্স প্লাস কস কিউব এক্স বাই সাইন এক্স প্লাস কস এক্স ডিএক্স। ওরকমই এ কিউ প্লাস বি কিউ ফর্মুলা কি আছে, এ প্লাস বি মানে এ কিউ, কথা লিখবো এই যে এখানে লিখে দিচ্ছি, এ কিউ প্লাস বি কিউ এর ফর্মুলা হলো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ক্লিয়ার? তাহলে কি হলো, এ প্লাস বি, বি বলতে কস ইন্টু এ স্কোয়ার মানে সাইন স্কোয়ার প্লাস সরি মাইনাস মাইনাস এ বি, এ বলতে সাইন এক্স, বি বলতে কস এক্স প্লাস কস স্কোয়ার মানে বি স্কোয়ার, ওটাই বাই সাইন এক্স প্লাস কস এক্স প্লাস সি। এটা আর এটা কাটবে, সমান বাঁচলো কি, এখানে দেখো সাইন স্কোয়ার আর কস স্কোয়ার কী হয় ওয়ান হয়, মাইনাস ওয়ান মাইনাস সাইন এক্স কস এক্স। সাইড লিখে দিতে পারি আমরা, যেহেতু সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স সমান ওয়ান। এ দেখো সাইন এক্স কস এক্সের কোনো ফর্মুলা, কোনো ডাইরেক্ট ইন্টিগ্রেশন নেই, তার জন্য টু লাগবে এখানে। টু লাগলে আমাদের ফর্মুলা যেটা আছে টু সাইন থিটা কস থিটা সমান সাইন টু থিটা হবে। তো আমাদের টু এর দরকার হয়, তার জন্য কী করবো, টুটা ভাগ করবো নিচে বাইরে, তাহলে কী হবে টু মাইনাস টু সাইন এক্স কস এক্স ডিএক্স সমান ওয়ান বাই টু। দেখো টু মাইনাস এটা কি হলো, এটা হলো সাইন টু এক্স ডিএক্স। দেখো সমান সমান কি আছে ওয়ান বাই টু, এটা করলে কি আসবে টু এক্স, এখানে কিছু নাই মানে এক্স টু আছে তো টু এক্স হবে, মাইনাস এটা করলে কি আসবে মাইনাস টু কস টু এক্স বাই টু ডিএক্স প্লাস সি। কারণ আমাদের সাইনকে ডেরিভেটিভ করলে কস আছে পজিটিভ, ইন্টিগ্রেশন করলে নেগেটিভ আসে, তো ওয়ান বাই টু ব্রেকেটে টু এক্স মাইনাস মাইনাসে প্লাস ওয়ান বাই টু কস টু এক্স ব্রেকেট ক্লোজ প্লাস সি। এটা হলো আমাদের অ্যান্সার। শেষ হলো 20। 20তে কি আছে, 20 হলো ইন্টিগ্রেশন অফ ওয়ান প্লাস কস এক্স বাই ওয়ান মাইনাস কস এক্স ডিএক্স। এটা অনেক ইজি আছে, দেখো এই যে এটা মানে কি জানি টু, এটা মানে কি জানি টু কস স্কোয়ার এক্স বাই টু, এর নিচে টু সাইন স্কোয়ার এক্স বাই টু ডিএক্স। কারণ ওয়ান প্লাস কস টু থিটা সমান হলো টু কস স্কোয়ার থিটা, ওয়ান মাইনাস কস টু থিটা সমান হলো টু সাইন স্কোয়ার থিটা। ক্লিয়ার? দেখো এখানে টু ছিল বলে এখানে ওয়ান আসলো, এখানে ওয়ান আছে অলরেডি, এখানে হাফ আসবে। ক্লিয়ার? এবার দেখো টু আর টু কাটবে, বাঁচলো কি কস বাই সাইন মানে কি কট, মানে কট স্কোয়ার এক্স বাই টু ডিএক্স সমান, কটের কোনো ডাইরেক্ট ইন্টিগ্রেশন নেই, তার জন্য কসেকে নিয়ে যাবো, তাহলে কসেক স্কোয়ার এক্স বাই টু মাইনাস ওয়ান। এটা হলো ফর্মুলা। কি ফর্মুলা, এই যে এখান থেকে কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান ওয়ান। এটা সমান, এটা করলে কি আসবে মাইনাস কট এক্স বাই টু, আবার এটা করলে কি আসবে হাফ, মাইনাস এটা করলে এক্স প্লাস সি। উপরে নিয়ে যাবো মাইনাস টু কট এক্স বাই টু মাইনাস এক্স প্লাস সি। এটা হলো অ্যান্সার। এবার দেখো 21 নম্বর, সেকেন্ড লাস্ট কোশ্চেন। সেকেন্ড লাস্ট কোশ্চেন কি আছে দেখো 21 সাইন থিটা প্লাস কস থিটা বাই রুট ওভার
1 প্লাস সাইন 2 থিটা ডি থিটা সমান, দেখো উপরে যা আছে সেটাকে থাকতে দাও, বা নিচেটাকে রুট ওভার, এটা মানে কি বললাম আমি, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা মানে 1, কারণ থিটা দিয়ে আছে, এক্স দিয়ে থাকলে এক্স লিখতাম, থিটা দিয়ে আছে তো থিটা লিখলাম, প্লাস এটা মানে কি জানি, এটা মানে 2 সাইন থিটা কস থিটা। এবার দেখো উপরে কি আছে থাকতে দাও, আর নিচে কি হলো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab মানে কি হলো, এ প্লাস বি তার হোল স্কোয়ার, তার রুট ওভার আছে এখানে। এবার দেখো রুট আর স্কোয়ার আছে গায়েব হয়ে যাবে, তাহলে ইন্টিগ্রেশন অফ সাইন থিটা কস থিটা ইন্টু ডি থিটা বাই এই যে স্কোয়ার আর রুট গায়েব হলো, বাঁচলো কি কস থিটা প্লাস সাইন থিটা, দেখো একই আছে কাটলাম, বাঁচলো কি ডি থিটা সমান থিটা প্লাস সি, এটা হলো আমাদের অ্যান্সার। আর লাস্ট কোশ্চেন যেটা হলো আমাদের, দেখে না একটু এটা কি করলাম, এখানে 1 মানে আমাদের সূত্র ফেললাম, এই যে লিখে দিচ্ছি এখানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, এটা তোমরা সবাই জানো। লাস্ট কোশ্চেন 22 নাম্বার, 22, তাহলে কি আছে ইন্টিগ্রেশন অফ কস কিউ থিটা মাইনাস 3 কস থিটা সাইন স্কোয়ার থিটা ডি থিটা, এখানে ব্র্যাকেট সমান, দেখো দুটো আমাদের কসে আছে তো এটাকে আমরা কসে নিয়ে যাবো, তাহলে যেটা আছে এখানে লিখলাম 3 কস আছে, কস থিটা লিখলাম, এটাকে মানে কি 1 মাইনাস কস স্কোয়ার থিটা, তোমরা সবাই জানো এটা, থার্ড ব্র্যাকেট দিয়েছি ডি থিটা সমান ইন্টিগ্রেশন অফ কস কিউ থিটা মাইনাস 3 গুণ করে দাও, মাইনাস প্লাস মাইনাস 3 কস থিটা ইন্টু 1 মানে 3 কস থিটা মাইনাস মাইনাসে প্লাস 3 কস থিটা মানে কস স্কোয়ার কত হলো কস কিউ থিটা 3 কস কিউ থিটা ডি থিটা। এই দেখো এই যে কস কিউ থিটা আর 3 কস কিউ থিটা কত 4 কস কিউ থিটা মাইনাস 3 কস থিটা, দেখো এটা আবার ফর্মুলা হলো, কার ফর্মুলা কস 3 থিটা সমান সমান 4 কস কিউ থিটা মাইনাস 3 কস থিটা, এটা হলো ফর্মুলা, তো কার ফর্মুলা এটা, এটা হলো কস 3 থিটার ফর্মুলা। ক্লিয়ার হলো? এবার দেখো কসে করলে কি আসবে, সাইন আসবে থিটা বাই 3 প্লাস সি, এটা হলো আমাদের আনসার। এবার দেখো, এবার এখানে দেখো এই যে এখানে অবধি আমরা করেছি, আর নেক্সট পার্টে এর পরের অঙ্কগুলো থেকে আমি ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে বন্ধুরা, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তারপর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।